girl, you are so pretty, 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 pretty. Baby girl, you are so pretty, 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 pretty. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আসলে ভালো থাকাটা হয়ে উঠছে না, একটার পর একটা দেখা যাচ্ছে দেশের অবস্থা এমন একটা অবস্থা যে একটার পর একটা যেন শুরুই হচ্ছে, শেষ আর হচ্ছে না। এটা হচ্ছে আমি যে গত ভিডিওটা বানিয়েছিলাম, এরপর দিন আমার বোন যেহেতু বাসায় ছিল, তো আমার যা, আমার বোন, আমার বোনের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে যমুনাতে গিয়েছিলাম। তো একটা মুভি দেখেছি, তারপর একটু খাওয়া দাওয়া করেছি। আর কালকে হয়তো বা বাড়িতে চলে যাব আর কি। আর ও আজকে আবার ওর বাড়িতে চলে যাবে, ওখান থেকে ও নরসিংদীতে যাবে। তো আসলে এই ভিডিওগুলো অনেক দিন আগের, আর যেহেতু কোনো কিছুই বললামই করা হয়নি, এর মধ্যে অনেকগুলা দিন চলে গিয়েছে, কি আর বলবো। দেশের এমন একটা অবস্থা যে কোনো মন মানসিকতা নেই ভিডিও বানানোর। তো পুরোনো ভিডিওগুলোই তাই আপনাদের সাথে শেয়ার করছি। তারপর আমরা বাসায় চলে গিয়েছি। ওখান থেকে আসলে নরসিংদীতে এসেছিলাম, অনেক দিন থেকেছি। নরসিংদীর কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, তেমন কোনো কিছু ভিডিও শেয়ার করা হয়নি আর ভিডিও করা হয়নি। আর এই ভিডিওগুলো তখন কিন্তু আমাদের দেশের অবস্থা মোটামুটি ভালোই ছিল, মানে কোনো কিছুই সমস্যা হচ্ছিল না। যখনই আমি ঢাকায় এসেছি তারপর থেকেই গন্ডগোল শুরু হয়েছে আর কি। তো আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। আসলে আমরা সবাই অনেক বেশি খুশি, নিজের স্বাধীনতা পেয়েছি। তবে কিছু কিছু মানুষ আছে এখনও বলছে এটাই কি স্বাধীনতা? আসলে একটা অবস্থা থেকে যখন আরেকটা অবস্থায় যায়, খুব তাড়াতাড়ি কিন্তু সব কিছু পরিবর্তন হয়ে যায় না, সেটা আমাদেরকে বুঝতে হবে। আর ধৈর্যের সাথে আমাদের এই দিনগুলো পার করতে হবে। আর এখানে মাটির কাপের মধ্যে চা বিক্রি করছিল, চাগুলো খুব মজা, আর ওয়েদারটাও বেশ সুন্দর ছিল, আমরা খুব এনজয় করেছি। আমরা বাঙালিরা আসলে অনেক বেশি অধৈর্য, তা না হয় দেখা যায় নতুন একটা সরকার এসেছে, বেশি দিন কিন্তু হয়নি, বাট আমাদের এত নানান দাবি নিয়ে আমরা সবাই মাঠে নেমে পড়ছি। আসলে এটা করাটা ঠিক না, আমাদের ধৈর্য ধরতে হবে, দেখতে হবে যে ওনারা আসলে কি কাজ করছেন কি না। এই 15-16 বছরে আমাদের তো কারো কোনো চাহিদা, কোনো দাবি, কোনো কিছুই ছিল না। তো এখন কেন হঠাৎ করে এত দাবি দেওয়া, এত কিছু? হ্যাঁ, দাবি দেওয়া করেন ঠিক আছে, বাট একটু তো সময় দিতে হবে, তা না হয় দেখা যায় আরও বিশৃঙ্খল অবস্থা হবে বাংলাদেশে। এটা আমরা নিশ্চয়ই কারোই কাম্য না। তো এই তো নরসিংদীর ভিডিও অতটুকুই ছিল। তারপর আমি ঢাকায় চলে এসেছি। আমার বড় জায়ের একমাত্র ছেলে, তার আবার বার্থডে ছিল, এটা হচ্ছে দ্বিতীয় বার্থডে। তো টুকটাকভাবে আর কি ঘরে একটু আয়োজন করা হয়েছে। তো ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, ওটাই আমি একটু ভিডিও করে নিয়েছি। এখন আমরা ওর কেক কাটবো। তো আমার বোন আবার ওর জন্য 2টা কেক বানিয়ে নিয়ে এসেছে, ওর কাছে অর্ডার দিয়েছিল, যেহেতু আমার বোন কেকের বিজনেস করে, তো ওর কেক আবার বেশ মজা হয়, যার কারণে ওর কাছেই অর্ডার দেওয়া হয়েছে। চাইলে আপনারাও অর্ডার করতে পারেন। রূপগঞ্জের আশেপাশে যারা আছেন, প্রিয়া পেস্ট্রি শপ ওর অনলাইন পেজ, আর ওর শপও আছে রূপগঞ্জে। তো এই তো আমি যেখানে যেখানে একটু ঘরটা সাজিয়েছে, তো সব কিছু আসলে আমি একটু ভিডিও করে নিয়েছি। আর বাচ্চারা অনেক আনন্দ করছিল, আসলে দেখা যায় যে বাচ্চারা অনেক মজা করছে বেলুন টেলুন ফুটিয়ে, এইটাই আনন্দ আর কি বাচ্চাদের। তো যা বলছিলাম আর কি, মাঝে মধ্যে মনে হয় যেন আমাদের দেশের মানুষের জন্য শেখ হাসিনাই ঠিক ছিল, কারণ মানে মায়ের নাম বাবাজি আর কি, এরকম একটা অবস্থা যে উনি যেরকম মানে চাপের উপরে রেখেছিল, তাতে করে কেউই কিন্তু কোনো কথা বলতে পারছিল না, এটাই একদম ঠিক ছিল। আর এখন একটু সহজ হয়ে যাওয়াতে দেখা যাচ্ছে সবাই অনেক ধরনের চাপাচাপি করছে। আল্লাহ তাআলাই ভালো জানেন আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে। আর এরকম একটা ঘটনার পর সাথে সাথে আবার দুর্যোগ চলে এসেছে, বন্যার কারণে কত মানুষ মারা যাচ্ছে, এটা কিন্তু একটা দুঃখের বিষয়। এর মধ্যেও মানুষের আন্দোলন শেষ হচ্ছে না, মানে কি বলবো, মানুষের মন মানসিকতা দেখলে অনেক সময় খুব মানে খারাপ লাগে আর কি। তো যাই হোক, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের ভাগ্যে ইনশাল্লাহ ভালোই রেখেছেন। আল্লাহ তাআলা চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে একদিন। তো আমরা আবার এসেছিলাম একটু বাহিরে, আমার জায়ের ছেলের বার্থডে তে আমার ছোট বোনও এসেছিল। তো আবার আমার ছোট বোন আজকে চলে যাবে, তো ভাবলাম আমরা আজকে দুপুরেই বাইরে খাওয়া দাওয়া করে তারপর ও হচ্ছে ওর বাসায় চলে যাবে।
আমরা গুলশান একটা রেস্টুরেন্টে খেয়েছি, খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। আর এভাবে আকাশের মানে ভিডিওটা নিতে আমার বেশ ভালো লাগে, যার কারণে আর কি নিয়েছি। তো এর মধ্যে আবার আমাদের ম্যারেজ ডে ছিল, আমার মেয়ে আবার আমাকে একে গিফট করেছে, অনেক বেশি সুন্দর হয়েছে, মাকে অনেক বেশি থ্যাংক ইউ। আর এই তো আমার হাজব্যান্ড আমার শুধু আমার নাম লিখে এনেছে, ওর নিজের নামটা লিখেনি, এর জন্য আমরা অনেক হাসাহাসি করেছি। তো এটা হচ্ছে পরের দিন, আমার মেয়ে আবার একটু পড়তে বসেছে। আর এটা হচ্ছে এর পরের দিন, আর চিতল মাছ দিয়েছিল আমার বড় ননাস। তো এটা ভাবলাম যে কাবাব করি, যার কারণে একটু থেতো করে নিয়েছি। এখন গোশতটা নিয়ে আমি কাবাব বানিয়ে নিব সবটা মাছের। আসলে অনেক দিনের ভিডিও ক্লিপ আমি একটু একটু করে তারপর হচ্ছে এই ভিডিওটা করা। মন মানসিকতা যেহেতু খারাপ ছিল, মাঝের দিনগুলোতে আমি একটু ভিডিও শ্যুট করিনি, তাই আর কি। তো এই তো মাছের মধ্যে আমি কাঁচামরিচ, ধনেপাতা, তারপর পেঁয়াজ, যাবতীয় যা যা মশলা আছে আর কি তা দিয়েই আমি এখন রেডি করে নিচ্ছি কাবাবটা। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর হচ্ছে আমি আবার একটু কাবাবের মশলাও দিয়েছি, আর আদা রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি এখন ভালো করে মেখে নিব। আর সাথে একটু লেবুর রসও দিয়ে দিয়েছি। কাবাবটা বেশ মজা হয়েছে। এটা চাইলে রান্না করেও খাওয়া যায়, কাবাব ভেজেও খাওয়া যায়, রুটি ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। তো আমি আর কি কোপ্তার মতো করে নিচ্ছি, এটা ভেজে রান্নাও করা যাবে। তারপর আবার কিছু কাবাবের মতো করে নিচ্ছি, এটা ভেজে রুটি বা ভাত পোলাও সব কিছুর সাথেই খাওয়া যাবে। আর এদিকে আমার মেয়ে এসে আবার দেখাচ্ছে, ও ফ্রি টাইমে আর কি ড্রয়িং করছিল, যেহেতু স্কুল টিস্কুল সব কিছু আসলে বন্ধ ছিল, বাচ্চারাও একদম অস্থির হয়ে গেছে। তো ও কিছু ড্রয়িং করেছে, ওর জন্য যে ড্রয়িং বুকসগুলো এনেছিলাম সেই ড্রয়িংগুলোই আমাকে দেখাচ্ছিল যে কীরকম হয়েছে। তো বললাম যে না, অনেক সুন্দর হয়েছে। আসলে বাচ্চাদেরও করার কিছুই ছিল না, যেহেতু নেট অফ ছিল, প্লাস হচ্ছে মানে স্কুল বন্ধ ছিল, তো বাচ্চারাও আর কি ওদের অ্যাক্টিভিটিস নিয়েই একটু ব্যস্ত ছিল। তবে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, নেটটা যখন অফ ছিল আসলে দেখেছি যে আগের মতো সেই আগের দিনগুলো মনে পড়ে গিয়েছে। সবাই মিলে যখন একসাথে আড্ডা করতাম, বাচ্চারাও খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল, মানে মোবাইল থেকে সবাই দূরে আগের জীবনে যেন চলে গিয়েছি। ওই মুহূর্তটাও খারাপ লাগেনি, ভালোই লেগেছে। শুধু দেশের জন্য খুব বেশি খারাপ লেগেছিল, যেহেতু অনেকগুলা মানুষ প্রাণ দিতে হয়েছে আর কি। তো কথা বলতে বলতে আমি একদম আমার ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে। বিদায় নিচ্ছি এখানেই, আল্লাহ হাফেজ।